আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট একটি আমলের কথা বলবো। আমরা যে কোনো সময় বিপদ আপদে পড়ে যাই, হঠাৎ করে কোনো মুসিবত আমাদের ওপর চলে আসে। অনেক সময় বিপদ আপদ আসলে, মুসিবত আসলে আমরা কি আমল করব। বিপদ আপদের সময় আমরা অনেক সময় আল্লাহ পাকের কাছে সাহায্য না চেয়ে মানুষের কাছে সাহায্য চাই। আসুন আমরা হাদিসে পাক থেকে জেনে নেই আমরা কি আমল করলে বিপদ থেকে মুক্তি পেতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন, যখনই কোনো বিপদ আসে তখন আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া। বিপদ আসলে, মুসিবত আসলে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেভাবে সাহায্য করবেন, আল্লাহ পাকের চাইতে উত্তম সাহায্য দাদা আর কেউ নেই। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাকের চাইতে উত্তম সাহায্যকারী আর কেউ নেই। তাই আসুন আল্লাহ পাকের দরবারে আমরা সাহায্য প্রার্থনা করি। যখন বিপদ আসে তখন ওই মুসিবতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমল শিখিয়ে দিয়ে গেছেন সেই আমলটুকুন আমরা করতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদের সময় একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। সেই দোয়াটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি পাঠ করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। যদি কোনো ব্যক্তি বিপদে মুসিবতে এই দোয়াগুলি পাঠ করে, তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পাঠ করার ফলে বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহর রাসূলের বর্ণিত দোয়া পাঠ করার পর আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। এজন্য বিপদ আপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। ছোট একটি দোয়া, এই দোয়াটি আমরা মুখস্থ করে নিব। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে আমরা মুখস্থ করিয়ে দেব, যেন বিপদ আপদে আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।